তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু একটা ইমেজ আছে আর ইমেজের নিচে কিছু আমাদের টেক্সট আছে। তো আমরা এটাকে ওভারঅল করে ফেলি আগে সবার আগে। তো এগুলো আমার সবকিছু হয়ে যাবে ডিলেট। এটাও আমার ডিলেট। আচ্ছা, সবার আগে আমরা দেখতেছি পুরো একটা আমার ব্যাকগ্রাউন্ড ধরে ইমেজ আছে। তো আমি সবার আগে সেটা নিয়ে নিই, আমার পুরো ব্যাকগ্রাউন্ড ধরে আমি ইমেজটাকে নিয়ে নিই। আচ্ছা, ওভারঅল পুরোটা আমাদের একটা ইমেজ আছে। আচ্ছা, তো তার উপর আমরা দেখতে পাচ্ছি হাফ একটা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো সেটা আমরা নিয়ে নিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা দেখতে পাচ্ছি আমাদের দুই পাশে রাউন্ড আছে, নিচে আর উপরে সেম। তো রাউন্ডটা আমরা কিভাবে করবো? এই যে এখান দিয়ে আছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কর্নার্স থেকে গিয়ে প্রথমটা সেকেন্ডটা আবার 30 30 পিক্সেল, 30 30। ঠিক আছে, ডান। 30 30 পিক্সেল ডান। তারপরে আমাদের কি আছে? কফি চকলেট মিডিয়াম রোস্টেড। পুরো ফুল রাউন্ড হবে 200 পিক্সেল। কালারটা নিয়ে নিই, কালারটা হচ্ছে আমাদের এই যে এটা। আচ্ছা, কি আছে? কফি চকলেট আর হচ্ছে মিডিয়াম রোস্টেড। তো এগুলাকে আমরা লিখে ফেলি। দাও। আচ্ছা, এটা 14 পিক্সেল ঠিক আছে। তো মিনিমাম গ্যাপিং 24 পিক্সেল করে দিলাম। যেহেতু সেম কালার হবে, আচ্ছা এগুলোর মধ্যে আমাদের গ্যাপিংটাও সেম হবে। আচ্ছা, তার আগে আমরা এটাকে লক করে দিব, আমাদের রেক্টাঙ্গেল, যে হোয়াইট রেক্টাঙ্গেলটা লক করে দেবো, না হলে হচ্ছে এটাকে আমাদের বারবার হচ্ছে সরানো লাগবে। তার আগে আমাদের এখানে হচ্ছে গ্যাপিং থাকবে। গ্যাপিংটা আমরা কিভাবে করব? পেন টুল দিয়ে বা হচ্ছে আমাদের লাইন টুল দিয়ে করে দেবো। দেখা না, আমাদের একটা সোজা লাইন লাগবে। আচ্ছা, এডিট হবে একদমই লাইট। এখান থেকে কালারটাকে আমরা এখান থেকে লাইট করে দিলাম একদমই, এভাবে লাইট করে দিলাম। আচ্ছা, তার আগে আমাদের এখানে আমাদের কিছু ইমোজিস আছে, বা হচ্ছে ইমোজিস না হলেও আমাদের এখানে আই গেস হয়ে গেল। হ্যাঁ, কফি চকলেট মিডিয়াম রোস্টেড। আচ্ছা, আমাদের এগুলোকে 12 পিক্সেল করতে হবে আই গেস, এটা বেশি বড় হয়ে গেছে। আমি কিন্তু 12 পিক্সেল করে দিই। এবার ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ফার্স্ট আমাদের কফি বিনস নিয়ে আসি। কফি বিন, আচ্ছা শুধু বিনস হবে, বিনস। আচ্ছা, যেটা পেয়েছি সেটা দিয়ে দিই, সেটা এখানে রেখে দিই। তারপরে আছে হচ্ছে ইমোজিস আছে আর হচ্ছে চকলেট আছে, চকলেট আছে।
ক্যান্ডি। তো আগের ক্লাসে যেভাবে দেখেছিলাম আপনারা হচ্ছে সেম ভাবে হচ্ছে এগুলাকে ইয়া করে নেবেন, কম্পোনেন্ট করে নেবেন। এটা হবে ব্রাউন কালার আমাদের। সেটা আরো ছোট হবে আমাদের। আইকন গুলো হচ্ছে মিনিমাম আমাদের এখানে হচ্ছে 12 পিক্সেলের কাছে আছে। 12 পিক্সেল বা 14 পিক্সেল আমরা দিতে পারি। গ্রুপ, এটাকে আমরা লক করে দিই। আমরা এটা একটা কালার দিয়ে দিই, যেটা দিয়ে দিয়েছিলাম। তো এটাকে আমরা সেখান থেকে ইয়েলো, ইয়েলোইশ কিছু একটা কালার দিয়ে দিই বা অরেঞ্জ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম আমাদের এই আইকন গুলো মোবাইল স্ক্রিনের জন্য মানে কত নিচে নেওয়া উচিত না? 12 পিক্সেলের যে নিচে থেকে কখনো নিয়ে উচিত না। 12 পিক্সেল। 12। হ্যাঁ, 12। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে একটা ইয়ে নিয়ে আসবো, যেগুলো হচ্ছে ফায়ারের একটা ইমোজি। ফায়ারের ইমোজিটা আবার নিয়ে এসে থেকে। আচ্ছা, তো আমরা এখন থেকে এগুলোকে ঠিক করে ফেলে এটার সাথে আমরা 8 পিক্সেল করে দিই। আর এটাকে আমরা মিডল অ্যালাইন করে ফেলি। সব সবগুলোকে ধরে মিডল অ্যালাইন করে ফেলবো। ঠিক আছে, এবার ডান। আর হচ্ছে এবার ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু ছোট করে দেবো, করে দেবো। আর যেহেতু আমাদের সব জায়গায় একই কালারের ইয়ে ইউজ করেছিলাম, তো সেটা হচ্ছে যে এটা ওইগুলো, এই যে এটা, এটা আমরা এখান থেকে ইউজ করবো। ঠিক আছে, গ্রুপ। আর হচ্ছে এটা এখন মিডল। ঠিক আছে, তো আমাদের উপরে পার্টটা ডান। তারপর আছে কি আছে, কফি সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ। এখান থেকে কফি এটা নিয়ে আসি। সবার আগে আমরা এখানে স্মলটাকে লিখে ফেলবো, স্মল। তারপর এটাকে শিফট এ প্রেস করবো, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, এটা সাইজটা আরো ছোট করে দিব। তো এটা যেহেতু হচ্ছে 20 পিক্সেল আছে, এটা আমরা এখান থেকে 16 পিক্সেল করে দিব। আর এটা হবে পুরো ফুল রাউন্ড। যেহেতু এখানে পুরো ফুল রাউন্ড 200 পিক্সেল। যেহেতু এখানে গ্রিন কালার ছিল, তো আমরা এখান থেকে ফিল কালার থেকে এটাকে গ্রিন করে দিব। গ্রিন যেটা সিলেক্ট করা আছে আমাদের। আর ভিতরটা আমরা হচ্ছে এখান থেকে, ভিতরে যে সিলেকশন আমাদের, এটা হোয়াইট।
এখান থেকে সিলেকশন কালারটা ডেড, তারপর হচ্ছে আমরা এখান থেকে কফি কালারটাকে নিয়ে আসবো আমাদের। তো এটা ছিল আই গেস মিডিয়াম স্মল। এটা হচ্ছে লার্জ। আর সবগুলো বোল্ড, এগুলো আমাদের বোল্ড হবে না, এগুলো হচ্ছে আমাদের একদম রেগুলার থাকবে। আর দুইটা কালারটা একটু আর একটু ফেডে থাকবে। বেশি হোয়াইট হয়ে গেছে। না ঠিক আছে, আচ্ছা না, এগুলো ছিল হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, সেটা আমরা ওখান থেকে করে দিই হোয়াইট। আর এটা আমাদের যেহেতু এটা আমাদের পুরো ফুল হোয়াইট থেকে একটু কম হোয়াইট থাকবে। এই যে এখন ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো আর তো আমরা এখান থেকে এটাকে আর চেঞ্জ করে দিই। তারপর আগে ডিটেলস আছে, তো ডিটেলস আমরা হচ্ছে এখানে অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউট। আমরা একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, তো আমরা এখান থেকে সেম ভাবে এখানে অ্যাবাউটটা লিখে ফেলবো, অ্যাবাউট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে এটাকে আমরা কপি করে না, 16 পিক্সেল আছে আমাদের কাছে, 16 আছে। তো এখান থেকে আমরা আমাদের হচ্ছে একটা প্লাগইন ইউজ করবো, সেটা হচ্ছে লরেন ইপসাম, সেটা আমি আগে দেখেছিলাম। সবার আগে আমরা এভাবে করে আমাদের এটাকে বড় করে ফেলবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে গিয়ে যে প্লাগইন নিয়ে যাবো, আমরা এখান থেকে লরেন ইপসামটা সার্চ করবো। এখন যা গান করবো সব নাচন। মিউট করে নেন আপনাদের নিজেদেরকে। লরেন ইপসাম, লরেন ইপসাম দিয়ে আমরা এটাকে জেনারেট করবো, ডামি টেক্সট। ঠিক আছে, ডান। তো আমরা এখান থেকে হচ্ছে একটা হাইট দিয়ে দিই, অটো হাইট 26 পিক্সেল। ঠিক আছে, রেগুলার ঠিক আছে। আর এটা হবে আমাদের টেক্সট কালার, যেটা হচ্ছে আই গেস এটা ছিল, বা এটা ছিল।
আর একটু ডার্কার হবে, এটা বেশি লাইট হয়ে গেছে। টেক্সট কালার যেহেতু, এটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে নিই। আচ্ছা, তো তারপরে যেখানে ছিল হচ্ছে আমাদের অ্যাড কার্ড, পুরো ফুল রাউন্ড, আবার আবার গ্রিন কালার। তারপরে এখানে কি আছে, অ্যাড টু কার্ট আর হচ্ছে $5 12 সেন্ট। সেম ভাবে এটাকে কপি করব, কপি করে কোন দাগ ছিল, হ্যাঁ, এখন হচ্ছে ইয়ে আছে, সেপারেশন দেওয়া আছে, তো সেপারেশনটা আবার দিয়ে দিই এখান থেকে। এটা এত বড় হবে না, আরো ছোট, 20 পিক্সেল ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেপারেশন করব, হচ্ছে এখান থেকে সেন্ড হবে $5 12 দিয়ে দিলাম। রুটিং করে এটাকে আমরা হচ্ছে ঠিক করে দেবো। তো ঠিক আছে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাচিনো উইথ চকলেট। ক্যাপাচিনো যে লেখাটা আছে সেটা আমরা এখান থেকে লিখে দিই। এটা থাকবে পুরো ফুল হোয়াইট। তারপর আমাদের সেম এই জায়গায় লেখা ছিল উইথ চকলেট, আমরা সেম এখানে হচ্ছে উইথ চকলেট। কপি করলাম আবার, সেম ভাবে এটা এখানে থাকবে হচ্ছে একটু লাইট, লাইট হোয়াইট, 4 পিক্সেল গ্যাপিং, ঠিক আছে। এগুলো আমি ইমেজ গুলো রেখে দিচ্ছি, আপনাদের নিজেদের মধ্যে নিজের ইচ্ছা মতো ইমেজেস বসাবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখছি একটা ব্যাক বাটন আছে। আচ্ছা, রিভিউটা আছে, সেম এখান থেকে রিভিউটা নিয়ে যাই। এটা থাকবে আমাদের এই বরাবর, ক্যাপাচিনো বরাবর। কপি করলাম, পেস্ট,
ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, এই যে এটা, আর এটা হোয়াইট, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে আরো বড় করে দিই, 24 পিক্সেল। আর টু নিয়েছে, আর এটা হচ্ছে যেহেতু 12 আছে, এটাকে আমরা হচ্ছে আর টু বাড়িয়ে 14 করে দিই। আর এটাকে আমরা স্লাইড বড় করে দিব হচ্ছে আমাদের কে দিয়ে হচ্ছে স্কেল টুল দিয়ে। ঠিক আছে, আর এখন হচ্ছে দেখেন, আচ্ছা আমরা এখান থেকে এটাকে করে দিয়ে হচ্ছে 2x। 2x বেশি বড় হয়ে যায়, তো 1.5 দিয়ে দিই, 1.5x। 1.5x, ঠিক আছে। বাট এখানে আমাদের যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলোকে আমরা হচ্ছে ডিলিট করে দিব, পয়েন্ট গুলোকে। আচ্ছা, এটা নিয়ে সমস্যা, ঠিক আছে। ওভারঅল আমাদের এটা ডান। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ব্যাক বাটন আছে, একটা হচ্ছে লাভ বাটন আছে, ফেভারিট, সেটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। তো আমরা আবার যাবো হচ্ছে আইকনিফাইতে। 1। আচ্ছা, এখান থেকে আমরা সাথে অ্যারো দিয়ে সার্চ করি, অ্যারো। আচ্ছা, আমরা যে কোনো, আচ্ছা পেয়ে গেছি, এটাকে নিয়ে নিই। 24 পিক্সেল। তো এটা আমাদের হবে, এখানে হচ্ছে রাউন্ড হবে, সবার আগে একটা সার্কেল। 32 পিক্সেল, পারফেক্ট, ফুল হোয়াইট। এটা হবে, এখান থেকে 16 পিক্সেল করে দিই। তারপর সেম ভাবে এটাকে আমরা ডুপ্লিকেট করব। আর হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই লাস্টটাকে এখান থেকে কপি করব। এটার জন্য আমি আগে বলছি, আমাদের যতগুলো আইকন আছে আইকন গুলোকে আমাদেরকে সিলেক্ট করে নিয়ে দরকার ছিল। আচ্ছা, যাই হোক, আমরা করি না, কোনো সমস্যা নেই। বাট আপনারা যখন ডিজাইন করবেন তখন সেটা এভাবে করে রেখে দিন, আপনাদের জন্য সুবিধা হবে। এটাকে আমি এখান থেকে 16 করে দিই। আচ্ছা, এটা হয়ে যাবে আমাদের হোয়াইট, স্যার ব্ল্যাক, যে ব্ল্যাকটা ছিল এখানে, তারপর যে ব্ল্যাকটা, ঠিক আছে। তো ওভারঅল ডান আমাদের এখানে। তো এখন আমরা দেখবো হচ্ছে আমরা এটাকে অ্যানিমেটেড কিভাবে করতে পারি, আমাদের ডিজাইনটাকে অ্যানিমেট করতে পারি। আচ্ছা, তার জন্য এইগুলোর মধ্যে, এই দুটোর মধ্যে শুধু আমি ইমেজ বসিয়ে নিচ্ছি, বাকিগুলোতে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইমেজটা নিয়ে নিন। আচ্ছা, আমরা এখান থেকে আনস্প্লাশে যাই সবার আগে। আচ্ছা, আমরা এখান থেকে আনস্প্লাশ দিয়ে আমি সার্চ করলাম হচ্ছে কফি।
তো আমি লক করে রেখেছিলাম, লকটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা, এটার আগে আমরা কিছু বেসিক অ্যানিমেশন দেখে নিই, যে বেসিক অ্যানিমেশন কিরকম হয়। তারপর আমরা এই আমাদের এই ডিজাইনটাকে আমরা অ্যানিমেশন করবো। সাপোজ আপনাদের এখানে হচ্ছে স্ক্রিন আছে। তো যখন অ্যানিমেশন করবেন তখন আমি বলেছিলাম আমরা স্ক্রিন ফ্রেম বাই ফ্রেম আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে কি হবে, ডুপ্লিকেট না করলে কি হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমাদের এখানে সাপোজ একটা রেড বল আছে, রেড বল। এই রেড বলটাকে আমরা আমাদের ফ্রেমের ভিতরে নিয়ে যাব, যেভাবে করে ফ্রেমের ভিতরে নিয়ে গেলাম। ঠিক আছে, তো ফ্রেমের ভিতরে আছে, এটা আমরা বুঝবো কিভাবে, যখন আমরা ড্রপ ডাউন করবো আমাদের এখানে একটা ইলিপস আছে। তো আমরা বেসিক্যালি আমরা অ্যানিমেশন কি করতে চাবো, আমি চাবো হচ্ছে আমাদের অ্যানিমেশনটা হবে হচ্ছে আমার এই বলটা যেটা আছে এটা এখানে ড্রপ করবে। ড্রপ করে একটু বাউন্স খাবে, বাউন্স খাওয়ার পর এটা পুরো আমার ফুল পুরো পেজটাকে নিয়ে যাবে। এটা আমরা যাচ্ছে হবে, তো সেটা আমরা কিভাবে করব। এটা করার জন্য আমি বলেছিলাম হচ্ছে ফার্স্ট আমরা একটা নিব, এই যে ফ্রেম নিব। ফ্রেমটা নেওয়ার পর এই যে এ বলের ফ্রেমটা আমরা কি করলাম, বলটা কি করলাম এই ফ্রেমের মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমরা হচ্ছে মিডল অ্যালাইন করে ফেললাম। ঠিক আছে, এখন আমি এটাকে ডুপ্লিকেট করে নিবো, এই যে এখন ডুপ্লিকেট করলাম। যে এভাবে করে তিন পাঁচটা করলে আই গেস হয়ে যাবে। আচ্ছা, ডুপ্লিকেট করলাম পুরোটাকে। আচ্ছা, তো আমি সেকেন্ড ফ্রেমে এসে আমি কি করলাম, আমার এই যে বলটা আছে বলটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। এগুলোকে ডিলিট করে দিই, ফ্রেম বাই ফ্রেম করি। আচ্ছা, মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পর আমি কি করবো, এটাকে আমি হালকা একটু বড় করে দেবো। এই যে দেখেন হালকা একটু বড় হয়ে গেল, হালকা একটু বড় হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, পুরো frame। এরপর কি হলো, এটা পুরো আমার পুরো স্ক্রিনটাকে নিয়ে নেবে। এরপর পুরো ফুল স্ক্রিন নেওয়ার পর আমি কি করব, আমাদের স্ক্রিন থেকে এটা আস্তে আস্তে করে একটু স্লোলি উপরে উঠে চলে যাবে, আমাদের এই বলটা আর দেখা যাবে না। ঠিক আছে, আমি এখন কি করব, এটাকে সেম ভাবে আমি টোটালটাকে, আচ্ছা এই ফার্স্ট এটা দেখে নিই। আর এটাকে আমি একটু ডুপ্লিকেট করে রেখে দিলাম এখানে। আর এখানে আমি কি করব, ফ্রেম বাই ফ্রেম করব না, সেটা আমি দেখাচ্ছি। এটাকে আমি ফ্রেম বাই ফ্রেম করব না, তখন কি হয় সেটা আমরা দেখবো। তো এখন আমরা কি করব, এই যে এটা ভালো মতো দেখেন, এই যে প্রোটোটাইপে যাব। এই প্রোটোটাইপে গিয়ে আমি কি করব, আমাদের এই যে দেখেন আমাদের চারপাশে চারটা টেল আছে। টেলটাকে আমি এটার সাথে এটাকে কানেক্ট করে দেবো। এই যে কানেক্ট করে দেওয়ার পর আমার এখানে লেখা আছে দেখেন, এখানে দেওয়া আছে আপনারা অন ট্যাপ। অন ট্যাপ মানে কি, আমাকে এখানে ক্লিক করতে হবে। আমার কি এখানে কোনো কিছু ক্লিক করার দরকার আছে? আমরা কি চাচ্ছি, অ্যানিমেশনটা কি অটোমেটিক হবে, তাই না? আমরা যাচ্ছি আমাদের অ্যানিমেশনটা অটোমেটিক হবে। তো অটোমেটিক অ্যানিমেশনটাকে বলে হচ্ছে আফটার ডিলে। আফটার ডিলেকে বলে হচ্ছে অটোমেশন, মানে হচ্ছে অটোমেটিক হবে। তো আমরা এখান থেকে আফটার ডিলে দিয়ে দিব। এটাকে আমরা এখান থেকে 1 মিলি সেকেন্ড দিব, 1 মিলি সেকেন্ড। এতটুকু ক্লিয়ার? একটু কি বুঝতে পেরেছেন? আমাকে একটু একটু জানান, এটা কি বুঝতে পেরেছেন এটা কি করেছে? জি আফটার ভাইয়া। ডিলেট আমি এখানে সবগুলো দেখাবো, কোনো চিন্তা না, আমি এখানে সবগুলো দেখাবো এখানে কোনটা কি কাজ। ফার্স্ট আমি দেখা যাচ্ছে আফটার ডিলে। আফটার ডিলে মানে হচ্ছে আমার কিছুক্ষণ পরে বা অটোমেটিক, অটোমেটিক ওয়েতে এটা কাজ করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা একটু ক্লিয়ার করেন আমাকে। জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখানে অ্যানিমেশনটা দিব ইনস্ট্যান্ট। আমি চাচ্ছি যে এটা দ্রুত একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে সবগুলো দেখাবো, যে ডিজলভ, স্মার্ট অ্যানিমেট বা হচ্ছে, আচ্ছা ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট অত বেশি কাজে দেয় না। আমরা এখান থেকে ডিরেক্ট স্মার্ট অ্যানিমেটে যাই। আমরা এখান থেকে ডিরেক্ট স্মার্ট অ্যানিমেট যাব। স্মার্ট অ্যানিমেটে গিয়ে আমি এখানে যাব হচ্ছে
ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল স্মার্ট অ্যানিমেট। স্মার্ট অ্যানিমেট দিয়ে আমরা কি করব, আমি কি চাচ্ছিলাম ফার্স্টে এটা বাউন্স খাবে, তো আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে বাউন্সি, দেখেন বাউন্সি। এই যে দেখেন এখানে আমরা কিন্তু অ্যানিমেশন দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে দেখছেন বাউন্স, এই যে এই যে দেখেন বাউন্স। তো এটা একটু তাড়াতাড়ি হবে, তো আপনাদের একটু দেখানোর জন্য আমি এটাকে একটু স্লো করতেছি, 200 মিলি সেকেন্ড। এটা মনে রাখবেন 1000 মিলি সেকেন্ডে মানে হচ্ছে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, তাও 200 মিলি সেকেন্ড মানে অনেক স্লো, অনেক স্লো হবে, মানে হচ্ছে অনেক তাড়াতাড়ি ফাস্ট হবে, স্যার ভুল বলছে, অনেক ফাস্ট। আর 1 মিলি সেকেন্ড মানে আরো বেশি ফাস্ট। আচ্ছা, এটাকে 1 মিলি সেকেন্ড না দিয়ে এটাকে আমি একটু 10 মিলি সেকেন্ড দিই আপনাদেরকে দেখানোর জন্য, বাট আপনার যখন করবেন এটা 1 মিলি সেকেন্ডে দিবেন। আচ্ছা, এখানে বাউন্সিটা কেন হয়েছে আমি কি বলেছিলাম, আমার যখন এই যে বলটা আছে যখন আমার এই যে পেজে আসবে, এই পেজে আসার পরে এটা একটা বাউন্স হবে, আমার বলটা একটু বাউন্স হবে। ঠিক আছে, এই যে আমি এখান থেকে অ্যানিমেশনটা দিয়ে দিলাম বাউন্স। এখন আমার এই পেজের পরে আমার এই পেজটা হবে হচ্ছে, আমি সেম ভাবে যাবো, এখানে অন ট্যাপ হবে না, এখানে আমার হবে আবার আফটার ডিলে, মানে আবার অটোমেটিক। তাই এখানে আমরা কোনো কিছু ক্লিক করবো না, কোনো কিছু প্রেস করবো না, এটা হবে অটোমেটিক। এখন আমি চাবো হচ্ছে এটা একটু তাড়াতাড়ি একটু বড় হয়ে যাবে, বাউন্স খাওয়ার পর না আমি চাবো হচ্ছে একটু তাড়াতাড়ি বড় হয়ে যাক, এটা আবার একটু তাড়াতাড়ি হবে। এটাকে আমি আবার 10 মিলি সেকেন্ড করে দিলাম। 10 মিলি সেকেন্ড হলে আপনারা আরামসে বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ডিউরেশনটা হবে হচ্ছে 500, আচ্ছা 200, আবার 200 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কুইক কেন দিলাম আমি বললাম না, আমার যখন বলটা বাউন্স খাবে, বাউন্স করার সাথে সাথে একটু বড় হয়ে যাবে, এই যে এরকম একটু বড় হয়ে যাবে। আচ্ছা, বড় হয়ে যাওয়ার পর আমি কি করবো, আমার আবার এই পেজটার সাথে আবার এই পেজটা কানেক্ট করে দেবো, আবার হচ্ছে অটোমেটিক থাকবে আমাদের ডিজাইনটা, যেহেতু আমরা অটোমেটিক। এবার হবে হচ্ছে কুইক, মানে যে ফার্স্টে একটু বড় হয়েছে, জলদি বড় হয়েছে। এবার আমি কি বলেছিলাম হচ্ছে আমাদের, আমি এখানে সবগুলো দেখাচ্ছি, এটা জন্য সবগুলো দিতেছি, এখানে যে আপনারা উল্টা পাল্টা ভাবেন না, আমি যে এখানে হচ্ছে অ্যানিমেশনে এতগুলো কেন দেখাচ্ছি, আমি সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, তাই আর কি। আচ্ছা, এখন আমাদের একটু বড় হলো না, আমাদের বলটা একটু বড় হয়ে গেল, এখন আমি চাচ্ছি যে এই যে আমার পুরো ফুল স্ক্রিন ধরে আমার বলটা হচ্ছে কভার করে ফেলবে। এটা আমার অ্যানিমেশনটা কিভাবে একটু আস্তে, জেন্টেল মানে কি, আমরা বললাম হি ইজ এ জেন্টেল গাই, জেন্টেল ম্যান মানে কি অনেক সফট স্পোকেন, এরকম সফট স্পোকেন ম্যানকে আমরা যদি জেন্টেল বলতে, এভাবে আমাদের বলটা একটু মানে হচ্ছে একটু আস্তে আস্তে বড় হবে আর কি। এটাকে এটার জন্য আমরা এটাকে জেন্টেল দিয়েছি, একটু আস্তে করে বড় হবে। স্লো আর জেন্টেল মধ্যে পার্থক্য আছে, স্লো মানে একদমই স্লো, এটা হচ্ছে একটু মানে হচ্ছে মডারেট আর কি, জেন্টাল। আচ্ছা, এটা আমরা সেম সব জায়গায় সেম অ্যানিমেশন দেবো, এটা আমাদের 10 সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, 10 সেকেন্ড আর 10 সেকেন্ড অনেক বেশি হয়েছে, 10 মিলি সেকেন্ড। আচ্ছা, আর এটার সাথে এটাকে আবার পেজটার সাথে পেজ কানেক্ট করে দিলাম, আবার সেম ভাবে হচ্ছে আফটার দিলে, আবার হচ্ছে এখানে দিব হচ্ছে স্লো, এবার দিব স্লো, আবার হচ্ছে 200 মিলি সেকেন্ড। আচ্ছা, এবার দেখেন আমাদের সবগুলো পেজের ফ্লো কিন্তু কানেক্টেড। এখন আমরা ডিজাইনে আসবো, এবার হচ্ছে আমাদের হচ্ছে এই যে দেখেন এখান থেকে গিয়ে আপনারা চাইলে হচ্ছে প্রিভিউ দিতে পারেন, আর হচ্ছে শিফট স্পেস বার, আমি শিফট স্পেস বার দিই। এই দেখেন আমাদের আইফোন 13 মিনিটে চলে এসেছে। আচ্ছা, আমি আবার রিলোড দিই। সেটাকে আমার বলটাকে উপর থেকে উপরে ছিল না। আচ্ছা, এখানে কিন্তু আমরা ফ্রেমটা দেখতে পাই, আমরা এটা কোন ফ্রেম, এটা 7। আচ্ছা, এটা কিন্তু 3, দেখছেন আমার এটা 3 হয়ে গেছে, বাট এটা হচ্ছে 7। তো এটা হলে হবে না, এটা আমাদের ফ্রেমটা ঠিক করতে হবে। ফ্রেম থাকবে এটা হচ্ছে 7 হলে এটা হবে হচ্ছে 8, এটা হতে হবে 8। আচ্ছা, এই এটা একটা একটা শর্টকাট আছে, আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করবো, কিভাবে ঠিক করবো কিভাবে, সেটার জন্য আমি কি করবো সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দেওয়ার পর এখান থেকে আমি দিব হচ্ছে নাম্বার, নাম্বারের আগে আমি দিব হচ্ছে আহ হোম, মানে হোম না, এটাকে আমি দিব হচ্ছে সরি অ্যানিমেশন দিব, আর নাম হচ্ছে অ্যানিমেশন আন্ডারস্কোর। এটা কি হলো, আচ্ছা এটা 5, আচ্ছা এটা 5 না, এটা হবে হচ্ছে 1, এটা হবে 2, 3, 4, আর এটা হবে হচ্ছে 5। আমি ক্রস করে দিই।
আচ্ছা, আবার আমাদের কাছে উপর থেকে আসলো না কেন? আচ্ছা, আমি আবার ফ্রেমটাকে নিয়ে আসি, এটা দেখি এটা ফ্রেম কি এই। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই। তো এটা আমরা একটু অ্যানিমেশনটা আর একটু স্লো করে দিই। যেহেতু ফার্স্ট টা, আমরা এখান থেকে এটাকে হচ্ছে আর একটু বেশি দিয়ে দিই, 200 মিলি সেকেন্ড, যেন আপনারা একটু তার একটু দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ড্রপ করেছে, উপর থেকে ড্রপ করেছে। ডাবল হচ্ছে। আমার এখানে কারণ আমার দুইটা পেজ আছে মানে একসাথে কিন্তু। দেখতে পাচ্ছেন এই যে ড্রপ খেয়েছে, ড্রপ একটু বড় হয়ে গেছে, তারপর এটা চলে চলে গেছে। এটা গেল হচ্ছে আমাদের অ্যানিমেশন। কি হবে, আর এটা হচ্ছে আমাদের বেসিক অ্যানিমেশন। আচ্ছা, এখন আমরা সেম ভাবে আবার ফ্রেম নিব, ফ্রেমটা নিব হচ্ছে সেম 30 মিনিট। আচ্ছা, এবার আমরা যদি ফ্রেম বাই ফ্রেম যদি না করি তখন আমাদের কি প্রবলেমটা হবে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই এখন। সাপোজ এটাকে আমি এখান থেকে নিলাম, এখন আমি এখান থেকে কি করলাম, আমি আরেকটা ফ্রেম নিলাম, আবার আরেকটা ফ্রেম নিলাম। এবার আমি বলটাকে দিয়ে দিব হচ্ছে এই যে এখানে। আচ্ছা, এই দুইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আচ্ছা, তো এখন আমি কি করবো, এই যে এখান থেকে প্রোটোটাইপে যাবো, এবার এটার সাথে এটাকে কানেক্ট করবো, আবার সেম আমরা সেম অ্যানিমেশন দিব। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে দিব হচ্ছে আফটার ডিলে, সেম ভাবে। আচ্ছা, এখানে 800 মিলি সেকেন্ড থাকুক, এটা থাকবে হচ্ছে হচ্ছে। আচ্ছা, এটা আমরা দিব হচ্ছে ইনস্ট্যান্ট দিয়ে দিই এখান থেকে, ইনস্ট্যান্ট, তাড়াতাড়ি চলে আসবে, ইনস্ট্যান্ট। আচ্ছা, তো আমরা এটাকে একটু দেখি, দেখতে পাচ্ছেন এটা যদি আমি রিলোড দিয়ে দেখেন, এটা কিন্তু ড্রপ খাচ্ছে না, এটা ডিরেক্ট এই পেজের পর এই পেজে চলে আসতেছে। এটা কারণ কি, আমরা এটার সাথে এটাকে আমরা ডিরেক্ট কপি করে আনি নাই, এটা হচ্ছে আমরা এখানে কি করেছি, এখানে আমরা আরেকটা নতুন পেজ নিয়েছি। তাই হচ্ছে এই যে উপরে যে একটা বল আছে, বলটাকে সে আমাদের এই অ্যানিমেশনটা ডিটেক্ট করতে পারে নাই। তাই হচ্ছে আমি বলেছি যখনই আমরা যখন ডিজাইন করব আমরা কি করব, সেম পেজটাকে আমরা বারবার কপি করে আনবো। দেখেন এখানে যদি আমরা এটাকে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এটা কিন্তু বাউন্সটাকে ডিটেক্ট করতে পেরেছে। বাট এটা দেখেন, এটাকে যদি আমরা নেই, দেখতে পেরেছেন এটা কিন্তু আমার কিন্তু ডিটেক্ট করতে পারছে না। এটা কি, এখানে কি মনে করেছে, এই যে এটা আমার একটা পেজ, এটা আরেকটা পেজ, এটার সাথে এটা কোনো কানেকশন নাই, এটার পরে এটা ডিরেক্ট এই পেজটাকে নিয়ে এসেছে। তাই হচ্ছে আমাদের এখানে বাউন্সি অ্যানিমেশনটা হয়নি, বাট এটাতে হয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন কেন আমার ফ্রেমটা ফ্রেম বাই ফ্রেম কপি করব? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। হ্যালো? হ্যালো? জি ভাইয়া। বাকিরা, বাকিরা কি ক্লিয়ার? আচ্ছা, আশা করতেছি ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা এই ডিজাইনটাকে আমরা একটু অ্যানিমেশন করব। তার আগে আমরা একটু অনবোর্ডিং স্ক্রিনটাকে আমরা অ্যানিমেশন করে ফেলি। অনবোর্ডিং বলতে হচ্ছে, দেখেন আমাদের এখানে কি আছে, তিনটা ইয়া আছে না, কি বলতে হচ্ছে তিনটে স্ক্রিন আছে না, যেহেতু আমরা এখানে স্লাইডার। একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমাদের এখানে তিনটে স্ক্রিন থাকার কথা ছিল। আচ্ছা,
গেট স্টার্টেড বা হচ্ছে আমাদের এখানে একটা আমি লিখে ফেলি, এখানে একটা সাপোজ একটা স্কিপ বাটন আছে, স্কিপ বড় করে দিই। সেকেন্ডটাতে সাপোজ আমার অন্য আরেকটা ইমেজ থাকবে, সাপোজ আমাদের এখানে অন্য আরেকটা ইমেজ থাকবে, স্কিপটা এটাকে আমি আবার ডিলিট করে দিই। এটাকে আমি কি করবো, কপি করব। আচ্ছা, এখানে আমার ইমেজটাকে চেঞ্জ করে ফেলি। আমার সেম ফ্রি পিক থেকে কিছু র্যান্ডম ইমেজ নিয়ে আসি, র্যান্ডম, কোনো সমস্যা নেই। কফি প্যাকেটস, সাপোজ আমরা এখান থেকে এটাকে কপি করলাম। কপি করবো এখান থেকে, কপি ইমেজ। আচ্ছা, তো এটা একটা হলো। তারপর হচ্ছে আরেকটাকে কপি করবো। আমাদের ফ্রি খুঁজি, একটু ফ্রি ফ্রি। আচ্ছা, এটা হবে না। আচ্ছা, আমরা উপরে এটাকে নিয়ে নিই। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে, যেহেতু এটা আমাদের সেকেন্ড পেজ, তাহলে আমাদের এটা কি হবে, এটা চলে আসবে সেকেন্ডে, আর এটা আসবে হচ্ছে থার্ডে। আচ্ছা, এটা দেখবেন, একটা একটা হচ্ছে অ্যানিমেশনটা দেখবেন, একটু খেয়াল করবেন আপনারা, হচ্ছে একটু পরে দেখাচ্ছে। এই দেখেন, আপনারা এটা দেখেন, আমি যেখানে হচ্ছে একটার পর একটা আনতেছি, দেখেন আমি একটার পর কি করলাম, আরেকটা আনলাম। আমি যদি ডিরেক্ট এই যে এখান থেকে, এই যে এখান থেকে যদি ডিরেক্ট থ্রিতে যাই না, দেখবেন যে অ্যানিমেশনটা অত সুন্দর হবে না। বাট আমি দেখেন এখানে হচ্ছে এটা দিলাম ফার্স্টে, তারপরে দিলাম হচ্ছে যে এটা, দেখবেন এটা স্মুথলি হচ্ছে। আমি দুইটাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমরা এটাকে একটু অ্যানিমেশন করে ফেলে আবার সেম ভাবে। আমরা এই পেজের সাথে এই পেজ, এটা তো আমরা চাবো হচ্ছে অটোমেটিক হোক, আমার এই পেজের পর এই পেজ। আপনার হচ্ছে যদি হচ্ছে কোনো হচ্ছে ফিনটেকের যদি কোনো ইউজ করেন, অ্যাপ ইউজ করবেন, দেখবেন অনবোর্ডিং আছে, এটা তো অটোমেটিক আসে, এটা তো আপনাদের আর হচ্ছে আমার প্রেস করা লাগে না, প্রেস করে করে করতে হয় না। তো প্রেস করবে কখন করতে হয়, আমি যদি স্কিপ বাটনে প্রেস করি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে আমার হোম পেজে নিয়ে আসবে, আমি যদি স্কিপ বাটনে প্রেস করি। আমরা সেটাও করব। আবার যদি হচ্ছে গেট স্টার্টেড ক্লিক করি, তখন আমাকে কি করবে, এই পেজে নিয়ে আসবে।
আর আমার প্রথম পেজে তো কখন হচ্ছে গেট স্টার্টেড থাকবে না, এটা হচ্ছে হচ্ছে আমাকে স্কিপ করবে। আমার লাস্ট পেজে থাকবে হচ্ছে গেট স্টার্টেড। তো আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিই, প্রথম দুটাকে। আচ্ছা, এটা আমাদের হবে হচ্ছে, দিই না। আচ্ছা, আমরা এখান থেকে সেম ভাবে হচ্ছে এগুলাকে হচ্ছে আফটার দিলে, যেটা হচ্ছে অটোমেশন হবে, এটা অটোমেটিক হবে। তারপর হবে হচ্ছে এখান থেকে স্মার্ট অ্যানিমেশন হবে। আচ্ছা, টাইমটা আমরা এখান থেকে একটু ফাস্ট দিই, 100 মিলি সেকেন্ডে। আচ্ছা, এবার আমরা দিব হচ্ছে ইজ ইন, মানে কি এটা আমার ভিতরের দিকে চলে আসবে, আর আউট মানে কি বাইরের দিকে চলে যাবে। তো আমরা দিব হচ্ছে ইজ ইন, এটা ভিতরের দিকে যাবে, তা হচ্ছে স্লোলি, একটু স্লোলি ভিতরে যাবে। তারপর হচ্ছে আমার এই পেজের পর আবার হচ্ছে এই পেজটা আসবে সেম ভাবে। আমরা এখান থেকে আফটার ইট দিলে সেম ভাবে হচ্ছে 100 মিলি সেকেন্ড, সেম আমরা ডিউরেশন সবকিছু সেম রাখলাম। আচ্ছা, এখন আমরা কি করব, স্কিপ, এটাতে স্কিপ। আমরা কি করবো, তিনোটাতে একসাথে ধরেছে, আমরা স্ক্রিপ্টটাকে আমরা এটার সাথে আমাদের হোম পেজের সাথে কানেক্ট করে দেবো। এবার হচ্ছে আমাদের ট্যাব, আমরা যদি এবার যদি ক্লিক করি, অন ট্যাপ আর হচ্ছে অন ক্লিক একই জিনিস, আমরা যদি এটার উপর যদি ক্লিক করি, স্কিপ বাটন যদি আমরা ক্লিক করি, তাহলে আমাকে কি, আমাদেরকে কি হবে, আমাদের এই পেজে নিয়ে আসবে, আমাদের হোম পেজে নিয়ে আসবে, তাই না? সেটা তো হওয়ার কথা। আমরা এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে আমাকে এই পেজে নিয়ে আসবে, সেটা আমরা করবো এখন। আরেকটা জিনিস, আমরা যখন হচ্ছে গেট স্টার্টেড যখন ক্লিক করব, আমাদের তখন আবার সেম এই পেজে নিয়ে আসবে, সেম ভাবে। আচ্ছা, ঠিক আছে, সবকিছু যা আছে তা এখন আমরা একটু টেস্ট করি এখন আবার ফ্লো থ্রি থেকে। জি, আমি যদি আবার রিলোড দিই, দেন কত ফাস্ট, একটু বেশি ফাস্ট হয়ে গেছে, তো আমি এটাকে আর একটু স্লো করে দিই, বা হচ্ছে টু 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মতো করে দিই, 2000, কারণ 2000 মিলি সেকেন্ড করে দিই। এটাকেও সেম ভাবে 2000 মিলি সেকেন্ড করে দিই। 2000 মিলি সেকেন্ড মানে কি, 2 সেকেন্ড। এই দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার রিলোড দিলাম, এটার পর এটা গেল, আবার হচ্ছে এখানে দেখেন গেট স্টার্টেড চলে আসলো। আচ্ছা, আমি চাইলে এখানে একটা জিনিস করতাম, গেট স্টার্টেডটাকে আমি একটু ফ্লোট করে আনতে পারতাম, সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কি করব হচ্ছে, আমি এগুলোকে ক্রস না করে, আচ্ছা, হ্যাঁ, এটা এখন করতে গেলে একটু ঝামেলা হবে। বাকি সবকিছু আমি আবার ক্রস করে দিলাম। এখন আমি একটু আর একটু অ্যাডভান্স অ্যানিমেশন দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট থাকবে, বাকিটুকু যদি না দেখা যায়। দুইটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা একদমই ছোট করে দিব, ছোট করে দিয়েছে, সেন্ড টু ব্যাক, একদম ব্যাককে নিয়ে গিয়ে যদি না দেখা যায়, আর এটাকে মিডলে নিয়ে আসবো, একদমই যদি না দেখা যায় এরকম কিছু হবে। আর এটাকে আমি কি করে দিব হচ্ছে, এটার অ্যাপিয়ারেন্স পুরো জিরো। আর এটা এটা যেহেতু আমাদের লাস্টে আসবে, এটাকে আমি কি করব, দেখা যাবে না এটা আমাদের, এটাকে আমি একদমই হাইড করে ফেললাম। এবার
এটা কি হবে, এটা একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেল, তো আমাদের গ্রুপটা কই গেল? গ্রুপ গ্রুপ যে গ্রুপ, গ্রুপটাকে আমরা 100% নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে একটু করতে ঝামেলা হবে আপনাদের কাছে, কারণ হচ্ছে এটা একদমই কিন্তু আমার ইয়া নেই, কি বলে জানা হচ্ছে, আমাদের সবগুলো সাইজ কিন্তু পারফেক্ট, সাইজটা ঠিক নেই। আচ্ছা, তো ছোট হয়ে যাবে, ছোট হয়ে গিয়ে এটা এটা আরো আরো ছোট হয়ে যাবে। ছোট হয়ে গিয়ে এটা হচ্ছে পুরো জিরো হয়ে যাবে এখন। আর এটাকে আমরা আনগ্রুপ করে ফেলি। আচ্ছা, এখন আমাদের সাইজটা কিন্তু সেম রাখতে হবে, সাইজ দেখতে হবে। এখানে আমার সাইজ কত আছে? 260 বাই 262। আমরা সেম হাইট দিয়ে দিব, যেটা মিডলে আছে। এটাকে আমরা যে 260। আচ্ছা, এতটুকু থেকে থাকুক, সমস্যা নাই। আপনারা দেখতে পারবেন একটু পরে অ্যানিমেশনটা কি হবে। সেম ভাবে এটাও ছোট হয়ে যাবে, একদমই ছোট হাইট হয়ে যাবে। আর হচ্ছে এই পেজে এসে আমাদের হয়ে গেল, এই বাটনটা এখান থেকে যে ডিসলভ করে উপরে চলে আসবে। আচ্ছা, দেখো আমরা ট্রাই করে দেখে আমাদের সবকিছু ঠিক আছে নাকি। ভাইয়া স্লাইডার চেঞ্জ করবো না? হ্যাঁ, হ্যাঁ স্লাইডার স্লাইডারটা, গুলো। হ্যাঁ স্লাইডারটাকে চেঞ্জ করতে হবে, ভুলে গেলাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে চেক করি আমাদের অ্যানিমেশনটা হয় কিনা। আচ্ছা, এখন আমরা ফার্স্টে কি করবো, দেখি সবগুলোর কানেকশন ঠিক আছে নাকি। ঠিক আছে, সেম ভাবে এটা হচ্ছে আফটার ডিলে হবে। আফটার ডিলের থেকে আমাদের এখানে হচ্ছে সেম ভাবে 2000 মিলি সেকেন্ড। আচ্ছা, ইজ ইন, সেম ভাবে এটাকে আমরা হচ্ছে 2000 মিলি সেকেন্ড করে দিলাম। সো লেটস ট্রাই হয় কিনা। এটা না, এর ফ্লোটা, এটা দেখতে পেরেছেন? দেখছেন, এটা হচ্ছে বুম করে চলে এসেছে। এটা ছিল এভাবে, বুম করে ছোট হয়ে গেল, বুম করে আবার ছোট হয়ে গেল, আর এটা এবার উপর থেকে চলে আসলো। আপনার যদি দেখেন, পিছে চলে গেল, এটা পিছে চলে গেল, এটা উপর থেকে আসলো। আচ্ছা, এখানে আমাদের সবগুলো হাইট গুলো যদি সেম হতো, হাইট তারপরে ইয়ে যদি সেম হতো, তাহলে আরো বেশি ক্লিয়ার হতে পারতেন। দেখেন আমাদের এখানে হচ্ছে ব্ল্যাক, আমরা শ্যাডোটা অনেক ভালো মতো বোঝা যাচ্ছে। এগুলো আমাদেরকে ঠিক করতে হতো, যখন হচ্ছে দেখেন এটা এটা তো আমরা সেম না, এটা সেম না। এটা আসলে হচ্ছে আমাদের, এটার জন্য আমাদেরকে আসলে হচ্ছে ডিজাইন করার আগে আমাদেরকে আমাদের যত প্যাকেজিং, যত কিছু লাগে, আমাদের আইকন আইকন সবগুলো সিলেক্ট করার পর সবকিছু ডেটা নেওয়ার পর তারপর আমাদেরকে এগুলো করতে হয়। যখন র্যান্ডমলি করবেন তখন দেখবেন যে একটু অনেক বাজে দেখা যায়, বাট আপনারা তো বুঝতে পেরেছেন কিভাবে করবেন এখন থেকে। এটা গেল। এখন এটাও নিচে থেকে আসলো। এখন আমি যদি চাই এখান থেকে, দেখেন আমি যদি স্কিপ বাটনে প্রেস করি, আমি যদি এখান থেকে স্কিপ বাটনে প্রেস করি, তাহলে হচ্ছে আমাকে এটা নিয়ে আসলো। আমি আবার রিলোড দিলাম, এই যে স্কিপে চলে আসলো। আর আমি যদি আবার যদি এখান থেকে প্রেস করি, তাহলে দেখুন যদি এটা আসলো,
এটা আসলে এখন যদি গেট স্টার্টেড ক্লিক ক্লিক করি তাহলে হচ্ছে সেম ভাবে আসলো। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু অ্যানিমেশন করতে চাই। আচ্ছা, এখানে আমাদের কিছু কম্পোনেন্টস লাগবে, কিভাবে এটাকে আমরা অ্যানিমেশন করতে পারি সেটা আমরা পরে দেখবো। এখন আমরা দেখবো হচ্ছে আমরা হচ্ছে এই পেজের সাথে এই পেজটাকে আমরা এখন আমরা সেম ভাবে অ্যানিমেশন করে দেবো। এখন আমরা যদি হচ্ছে সেম ভাবে আমি প্রোটোটাইপে যাই, প্রোটোটাইপে গিয়ে যদি এটার সাথে স্ক্রিনের সাথে যদি স্ক্রিনটা কানেক্ট করে দিই, এখন তো ক্লিকই করতে হবে। ক্লিক করার পর আমার হচ্ছে এখান থেকে আমি চাবো হচ্ছে ইজ ইন অ্যান্ড আউট, আর এটা যদি আমি প্রেস করি তাহলে হচ্ছে ইজ আউট হয়ে যাবে, মানে হচ্ছে বাইরে চলে আসবে, ইজ আউট হয়ে আসবে। ঠিক আছে, ট্যাপ করার পর আমি যদি এখন ক্লিক করি, এটা দেখেন ক্লিক করি, দেখতে পেরেছেন? আমি যদি ব্যাক দিই, এই যে। আচ্ছা, আপনাদের বেশিরভাগ আমার কাছে মনে হচ্ছে পেজটা নাই। আমি যদি পেজটা থাকতো আমি আপনাদের দেখাতে পারতাম। আমি যখন এটাতে যখন ক্লিক করব, সরি আছে, এই যে এই যে এই ইয়াটাতে প্লাস বাটনটাতে, প্লাস বাটনটা যদি আমি ক্লিক করি, আমি যদি এখানে যদি ডাবল হয় আমার এখানে টাকাটাও ডাবল বেড়ে যাবে এক টোকা থেকে। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স জিনিস, এগুলো হচ্ছে এখন হচ্ছে ফ্রি, এটার ফ্রি ভার্সন নাই, এটা জন্য আমরা পেড কিনতে হবে। পেডে আমি যদি দেখাতে পারতাম, বাট হচ্ছে আপনাদের বেশিরভাগ আছে পেড নেই। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে দেখবেন আমার এখানে হচ্ছে চার্জ, যদি আমি দুটো কিনি তাহলে কি $8 হয়ে যায়, তাহলে এখানে আমরা $8 চলে আসতো, বিল চলে আসতো। সেটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারতাম, এটা আমরা করতে পারবো। আবার সেম ভাবে আমি যদি হচ্ছে আহ আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অ্যানিমেশন। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা দেখাবো হচ্ছে এই যে দেখেন, আমার যদি এইটা যদি আমি যদি ফেভারিট যদি আমি ইয়া করতে চাই, আমরা দেখেন আপনারা এখন কি করবেন, এই যে আমার ফেভারিট যে অ্যাকাউন্ট আছে, আপনারা কি করবেন, এটাকে আবার ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে কি করবেন, ফিল করবেন, তাই না? এটাই তো করবেন বেসিক্যালি বেশিরভাগ সবাই। আমি যদি হচ্ছে ইয়া করতে চাই, এটাকে যদি পুরো ফিল কালার করতে চাই, তাই না? এটাকে যদি ফিল কালার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে নিতে হবে যে ফিল হিসাবে, ফিল করতে হবে আলাদা একটা পেজ করে, তাই না? আপনারা তো এটাই করবেন, আমি এতদিন এটাই তো শিখাইলাম আপনাদেরকে, কি বলেন? এইভাবে তো আপনাদের করার কথা ছিল, বাট না, আমরা এখন থেকে আর একটু ভালো মতো এটাকে আরো ইজিলি ওয়েতে করব। ইজি ওয়েতে করার জন্য আমাদের লাগবে হচ্ছে কম্পোনেন্টস। এটার জন্য আমাদের লাগবে কম্পোনেন্ট। আমি আগের ক্লাসে যে দেখালাম যে কম্পোনেন্ট, এই যে কই গেল কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট যে দেখালাম, এই যে কম্পোনেন্ট গুলো আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা কিভাবে আরো সুইফটলি। আমি দেখেন আমি এখন কয়টা পেজ করে নিলাম, একটা দুইটা তিনটা, দেখেন আমার হচ্ছে একটা অ্যানিমেশনের জন্য তিনটা পেজ লেগেছে। তো এটা আমার জন্য অনেক হ্যাসেল হয়েছে না, তিনটা পেজ নেওয়া? এইগুলোকে আমরা কিন্তু মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ করার জন্য আমাদের লাগবে হচ্ছে ফিগমা কম্পোনেন্টস। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ফিগমা কম্পোনেন্টস। ঠিক আছে, প্রোডাক্ট কি বুঝতে পেরেছেন, অ্যানিমেশন কিভাবে করতে হয় একটু কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে ভালো, আর যদি ক্লিয়ার না হন তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার লাস্ট টাইম, ক্লিয়ার সবাই? আচ্ছা, যেহেতু ক্লিয়ার তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই। ক্লিয়ার, বাট করতে গেলে দেখতে হবে, এগুলো ট্রাই করতে গেলে প্র্যাকটিস করতে যা দেখতে হবে যে আসলে কতটুকু ক্লিয়ার হলাম।